স্টুডেন্ট আসসালামু আলাইকুম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে এখন কন্টিনিউয়াস আমাদের দেখা হচ্ছে, এটাই আমার ভালো লাগছে। এমন একটা পরিস্থিতিতে আমরা ক্লাস করতে পারছি, আল্লাহর রহমতে সুস্থ আছি, এটাই হচ্ছে আমাদের কামনা। পুরো বিশ্ব পরিস্থিতি যেখানে অনেক বেশি খারাপ, সেখানে আমরা সুস্থ থেকে স্টুডেন্টদের তোমাদের কাছে তোমাদের সাথে আমি এভাবে অনলাইনে একত্রিত হতে পারছি, এটার জন্যই প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আচ্ছা, যাই হোক, আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়াবো। গতদিন পড়িয়েছিলাম হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ। এশিয়ার কয়েকটি দেশে পড়িয়েছিলাম ভারত আর হচ্ছে চীন। ভারত এবং চীনের পড়াটা নিশ্চয়ই তোমরা পড়ে এসছো। ভারত সম্পর্কে জিজ্ঞেস করলেও পারবে, আর চীন সম্পর্কেও পরীক্ষা যেভাবে প্রশ্ন আসুক তোমরা আশা করি লিখতে পারবে। ঠিক আছে, আমার আরও কিছু দেশ বাকি ছিল, তার মধ্যে ছিল জাপান আর হচ্ছে কি তাহলে আমরা আগে এশিয়ার কয়েকটি দেশ আমরা খাতায় লিখব। সবার সামনে খাতা থাকবে, খাতায় আমরা লিখে নিব এশিয়ার কয়েকটি কি দেশ। ঠিক আছে, লিখো এশিয়ার কয়েকটি দেশ। আজকে আমরা পড়ব জাপান। হ্যাঁ, সবাই একটু লিখো খাতায়। জাপান পড়ব, আর পড়ব কোরিয়া। কোরিয়া পড়ব, কোরিয়া। হ্যাঁ, আস্তে বলো। তারপর হচ্ছে কোরিয়া। ঠিক আছে, জাপান। জাপান কি আমরা চিনি? জাপান কোথায় বলো তো? বাংলাদেশের সঙ্গে জাপান, কোরিয়া, মালয়েশিয়ার সহযোগিতার সম্পর্ক। আমরা পড়ব বাংলাদেশের সঙ্গে জাপান, কোরিয়া ও মালয়েশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক। কিসের সাথে? সবাই খাতায় লিখো, বাংলাদেশের সাথে। বাংলাদেশের সাথে, বাংলাদেশের সাথে, হ্যাঁ, বাংলাদেশের সাথে জাপান, কোরিয়া, মালয়েশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক। কোরিয়া ও মালয়েশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার কি সম্পর্ক। অসহযোগিতার সম্পর্ক। তাহলে জাপান আমরা সবাই চিনি। জাপান হচ্ছে কোথায় বলো তো? আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ। জাপান হলো এইটা, জাপান হচ্ছে এইটা, হ্যাঁ, এশিয়া মহাদেশে। আর হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, আমরা এখন আগে জাপানটা পড়বো। আর মালয়েশিয়া হচ্ছে এখানে। দেখো, জাপান অনেক দূরে, তারপর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া আবার পাশাপাশি, আবার মালয়েশিয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার এখানে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জাপান পড়ব। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। দ্বীপময় দেশ মানে তোমরা বুঝো, চারিদিকে অনেক সমুদ্র, নদ নদী আছে, যার মাঝখানে একটি দেশ, সেটি হচ্ছে জাপান। ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। তাহলে আমরা প্রথমে জানলাম কি জাপান একটি দ্বীপময় দেশ। আর ছোট বড় কি নিয়ে, কত হাজার দেশ নিয়ে গঠিত? এটা কত হাজার? 4000। তোমরা সবাই কি
খাতায় লিখো। তোমরা সবাই কি খাতায় লিখো 4000। কয় হাজার? 4000। 4000 ছোট বড় 4000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। এর মধ্যে প্রধান 4টি দ্বীপ হলো, প্রধান 4টি দ্বীপ রয়েছে। এর মধ্যে কি রয়েছে? প্রধান 4টি দ্বীপ। এটা হলো হোক্কাইডো, হনসু, শিকোকু ও কিউশু। তোমরা সংক্ষেপে এটার নাম লিখতে পারবে হ্যাঁ, তোমরা সংক্ষেপে লিখো কি শিকু শিকি। হো দিয়ে কি হয়? হোক্কাইডো, হোক্কাইডো। আর হ দিয়ে কি হয়? হনসু, হনসু। শি দিয়ে কি হবে? শিকোকু, শিকোকু। আর কি দিয়ে কি হবে? কিউশু। আমরা সংক্ষেপে পড়বো কি? সংক্ষেপে পড়বো শিকি। তাহলে আমরা 4টি কিসের নাম জানতে পারলাম? দ্বীপ। শিকি মানে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউশু। ওকে ওকে হ্যাঁ। আমরা জাপান একটি দ্বীপময় রাষ্ট্র। কয় হাজার? 4000, ছোট বড় 4000 দ্বীপ নিয়ে এটি গঠিত। তারপর তোমরা খাতায় এটা লিখে নাও। আমরা 4টি দ্বীপের নাম মুখস্থ এখন করে ফেললাম। দেশটি চারদিকে সমুদ্র, জাপান সাগর, পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশ থেকে কি করে রেখেছে? বিচ্ছিন্ন করে রেখেছে। এখানে একটা পূর্ব চীন সাগর আছে, এখানে আছে ম্যাপের মধ্যে একটা পূর্ব চীন সাগর আছে, যেটা জাপানকে এই এশিয়া মহাদেশ থেকে কি করেছে? এটা পূর্ব চীন সাগর এখান থেকে কি করে রেখেছে? বিচ্ছিন্ন করে রেখেছে। তারপর গেল দেশটির নাম হচ্ছে, রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অফ জাপান ও স্থানীয় নাম হচ্ছে নিহন বা নিপ্পন। জাপানের রাষ্ট্রীয় নাম কি? কিংডম অফ জাপান, আর স্থানীয় নাম হচ্ছে নিহন ও নিপ্পন। তাহলে আমরা খাতায় লিখে রাখি, খাতায় লিখি কিংডম অফ জাপান। কিংডম অফ কি? জাপান। খাতায় আমরা লিখি কিংডম অফ জাপান। আর এটা স্থানীয় নাম কি? নিহন ও নিপ্পন। স্থানীয় নামটা লিখো নিহন ও কি? নিপ্পন। নিহন ও নিপ্পন। ঠিক আছে। এর রাজধানীর নাম কি? টোকিও। আমরা খাতায় লিখে রাজধানীর নাম টোকিও। এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে এই দেশটি অবস্থিত। এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে এই দেশটি কি অবস্থিত। তারপর হচ্ছে জাপানকে তাই সূর্যোদয়ের দেশও কি বলা হয়। এশিয়া মহাদেশের একদম পূর্বে, আমরা ম্যাপে দেখেছি না, এশিয়া মহাদেশের একদম পূর্বে কিন্তু জাপান, একদম পূর্বে কি জাপান। এই যে টোকিও, রাজধানী টোকিও, এটাকে কি এজন্য কি বলা হয়? এশিয়া মহাদেশের পূর্ব প্রান্তে জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। সবার আগে
সূর্য ওঠে কোথায়? জাপানে। আচ্ছা, তারপর বলা যায় দেশটির আয়তন কত? 3,77,708 বর্গ কিলোমিটার। আমরা খাতায় লিখি দেশটির আয়তন 3,77,708 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা 12,65,34,000। এই দেশের শিক্ষার হার হচ্ছে 100%। আচ্ছা সরি, এই দেশের জাপানের শতকরা 99% মানুষ কিন্তু জাপানি ভাষায় কথা বলে। আচ্ছা, আমরা আবার খাতায় লিখি, ঠিক করে লিখেছি কিনা দেখি। দেশটির আয়তন 3,77,708 বর্গ কিলোমিটার। আর লোক সংখ্যা আমরা লিখব 12,65,00,000 আর 34,536 জন। ঠিক আছে, লোক সংখ্যা 12,65,34,536 জন। ঠিক আছে, জাপানি শতকরা 99% লোক কিন্তু জাপানি ভাষায় কথা বলে। কয় ভাগ? 99%। আমি আবার রিপিট করবো ক্লাস শেষে। এটা এদেশের শিক্ষার হার কিন্তু 100%। আর এদেশের মাথা পিছু 37,600 মার্কিন ডলার। সিন্টো জাপানিদের জাতিগত ধর্ম। জাপানিদের জাতিগত ধর্ম কি? সিন্টো। আচ্ছা, জাপানের জলবায়ু। আচ্ছা, জাপানিরা কিন্তু অনেক বেশি উন্নত হওয়ার পিছনে আমরা ছোটবেলায় পড়েছি। জাপানিরা অনেক বেশি অ্যাক্টিভ, কাজে কর্মে ওরা কোনোভাবে আলসেমি করে না। ওরা খুব পরিশ্রমী। জাপানি একদম ছোটবেলা থেকে অনেক বেশি পরিশ্রম করতে ওরা অভ্যস্ত। তাই জাপানিরা কিন্তু দেশ হিসাবে অনেক বেশি কি উন্নত। কারিগরি শিক্ষায় ওনাদের আলাদা দক্ষতা আছে। জাপানের জলবায়ুটা আমি পড়ি। জলবায়ু নাতিশীতোষ্ণ মণ্ডলীয়। তারপর হচ্ছে এখানকার উত্তর ও পূর্বাঞ্চলের মৌসুমী জলবায়ুর যে প্রভাব স্পষ্ট। গ্রীষ্মকালে দেশটির আবহাওয়া আর্দ্র ও শীতের তীব্রতা কম। গ্রীষ্মকালে দেশটির আবহাওয়া আর্দ্র এবং শীতের তীব্রতাটাও কম। তারপর কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু, আখ, শিম, বিট, আপেল ও আঙ্গুর। জাপানের প্রধান শিল্প হচ্ছে লোহা, ইস্পাত, ইলেকট্রনিক্স, জাহাজ। তারপর গাড়ি নির্মাণে আবার জাপানিরা কিন্তু অনেক ফাস্ট। বিভিন্ন ইলেকট্রনিক জিনিস কিন্তু আমাদের দেশে বেশিরভাগ জাপানিরাই প্রথম তৈরি করেছেন এবং খুব ভালো ভালো উন্নত মানের ইলেকট্রনিক্স জিনিস কিন্তু জাপানিরা বানায়। বস্ত্র, কলকব্জা, ঔষধ, বিদ্যুৎ সামগ্রী, বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি সামগ্রী। শিল্পে জাপান বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হলো শিল্প। দেশটিতে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাকৃতিক গ্যাস, লোহা, ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, কয়লা, সীসা, সোনা, রূপা প্রভৃতি। জাপানে 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের শিক্ষা কিন্তু বাধ্যতামূলক। 6 থেকে কয় বছর বয়স? 15 বছর। আমরা একটু খাতায় লিখব। 6 থেকে 15 বছর বয়স পর্যন্ত জাপানিদের শিক্ষা কিন্তু বাধ্যতামূলক। ছেলে মেয়ে। বাংলাদেশের সাথে জাপানের সম্পর্ক কিন্তু বরাবরই কি বন্ধুত্বপূর্ণ। জাপান বাংলাদেশের রাস্তা, ব্রিজ নির্মাণ এবং শিল্পোন্নয়নের প্রধান সহযোগী। এই দেশের সাথে জাপানের বাণিজ্য সম্পর্কও রয়েছে। এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়ান উপদ্বীপের অবস্থান। আমরা এখন কি পড়ব? কোরিয়া। আমরা এখন পড়ব কোরিয়া। আমরা একটু খাতায় লিখি কোরিয়া। আমি কোরিয়া
ম্যাপ দেখিয়েছি তোমাদেরকে, দেখো এই যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দেখা যায় না, জাপানের ঠিক পাশে, জাপানের ঠিক পাশে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। এশিয়া মহাদেশে উত্তর পূর্ব কোণে কোরিয়ান দ্বীপের অবস্থান। কোন কোণে? উত্তর পূর্ব কোণে। এটি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত। উত্তর হতে দক্ষিণাঞ্চলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। উত্তর হতে দক্ষিণের দূরত্ব কত? প্রায় 1000, কমও না কিন্তু, 1000 কিলোমিটার। উত্তর দিকে সীমান্তের অধিকাংশই চীনের সাথে, কিছু অংশ রাশিয়ার সাথে সংযুক্ত। উত্তর দিকের কিছু অংশ কিসের সাথে? চীনের সাথে, আবার কিছু অংশ রাশিয়ার সাথে সংযুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় আমাদের বিশ্বের মধ্যে, তখন কোরিয়া কি হয়? দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটি উত্তর কোরিয়া, একটি দক্ষিণ কোরিয়া। এরপর দক্ষিণ কোরিয়ার অপরটি উত্তর কোরিয়া। হ্যাঁ, প্রথমটি সরকারি নাম হচ্ছে কোরিয়া প্রজাতন্ত্র, দ্বিতীয়টির নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী কোরিয়া। দুইটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা ভিন্ন। কোরিয়ার অধিকাংশ অঞ্চলেই পর্বতময়। এর পূর্বে জাপান সাগর আর পশ্চিম ও দক্ষিণে অনেকটাই সমতল ভূমি। দুই অংশে মিলে কোরিয়া দ্বীপের সংখ্যা প্রায় কত? 3000। দুই অংশ মিলে কোরিয়ার দ্বীপের সংখ্যা, তাহলে কোরিয়াতে কয় হাজার দ্বীপ আছে? 3000। ঠিক আছে। আর জাপানে কয় হাজার দ্বীপ ছিল? ছোট বড় মিলে প্রায় 4000। হ্যাঁ, কোরিয়াও কিন্তু দ্বীপ রাষ্ট্র। তারপর হচ্ছে আচ্ছা, তাহলে প্রথমটি সরকারি নাম হচ্ছে কোরিয়া প্রজাতন্ত্র, দ্বিতীয়টি গণপ্রজাতন্ত্রী কোরিয়া। প্রথমটা হচ্ছে কোরিয়া প্রজাতন্ত্র, দ্বিতীয়টি কি? গণপ্রজাতন্ত্রী কোরিয়া। আমরা সরকারি নামগুলো খাতায় লিখে রাখবো। কোরিয়ার অধিকাংশ অঞ্চল কিন্তু পর্বতময়, আমরা এটাও খাতায় লিখে রাখবো। ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, তখন আমরা যদি এগুলো জানা থাকে আমরা খুব সহজে এগুলো উত্তর দিতে পারবো। তাই আমরা যখন মূল বইটা পড়ব তখন পড়ার সময় খুব মনোযোগ দিয়ে পড়বো, যে ছোট ছোট প্রশ্নগুলো যাতে আমরা উত্তর দিয়ে দিতে পারি। তাহলে কোরিয়ার কি কোরিয়ার 4 ধরনের ঋতু কি বিদ্যমান। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আবহাওয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উপস্থিতি আবহাওয়া কি করা যায়? লক্ষ্য করা যায়। জুন জুলাই, হ্যাঁ, জুন জুলাই আগস্ট মাসে প্রচুর কি হয়? বৃষ্টি হয়। জুন জুলাই আগস্ট মাসে কি হয়? প্রচুর বৃষ্টি হয়। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন আবহাওয়া বিরাজ করে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কি হয়? শীতকালীন আবহাওয়া বিরাজ করে। তারপর হচ্ছে কোরিয়ার কৃষি পণ্যের মধ্যে ধান, হ্যাঁ, বার্লি, বাঁধাকপি, আপেল, ঠিক আছে, ধান, বার্লি, বাঁধাকপি, আপেল, আঙ্গুর, তামাক প্রভৃতি শিল্প পণ্যের মধ্যে রয়েছে রাসায়নিক পণ্য, ঠিক আছে, যন্ত্রপাতি, জাহাজ, মোটর গাড়ি, ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি। খনিজ সম্পদের মধ্যে রয়েছে লোহা, চুনাপাথর, গ্রানাইট, সীসা, রূপা, দস্তা, তারপর কি প্রভৃতি। তোমরা খাতায় এগুলো লিখে রাখো, খাতায় লিখে রাখো। তাহলে আমরা এখন এখানে প্রথমে আবহাওয়ার 4 ধরনের ঋতু কয় ধরনের লিখবো আমরা? 4 ধরনের। তোমরা এটা খাতায় লিখে রাখো। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আবহাওয়া লক্ষ্য করা যায়। সেখানে যেমন জুন জুলাই আগস্ট মাসে প্রচুর বৃষ্টিপাত হয়। আবার নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন আবহাওয়াটা ওখানে বিরাজ করে। আমাদের দেশের সাথে বেশি কিছু মিলও আছে, না আমাদের দেশেও কিন্তু জুন জুলাই আগস্ট মাসে বৃষ্টিপাত হয়। আবার মার্চ থেকে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত একটু আমরা শীতটা পাই, এরকমই মিল আছে।
আচ্ছা, কোরিয়ানরা জাতিগতভাবে একটি কি ভাষা গোষ্ঠীর, ওরা জাতিগতভাবে একটি ভাষা বলে। আর হচ্ছে ভাষাগত ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক দিয়ে কোরিয়ানরা চীন ও জাপানিদের থেকে আলাদা। চীনা এবং জাপানিদের কাছ থেকে অনেকটা আলাদা নৃতাত্ত্বিক এবং ভাষাগত বৈশিষ্ট্যের দিক দিয়ে। যদিও শারীরিক গঠনের দিক দিয়ে চীন ও জাপানের মানুষের সাথে তাদের মিল রয়েছে, যেহেতু পাশাপাশি রাষ্ট্র, সেজন্য তাদের যে মানুষের যে চেহারার যে মিলটা, সেই মিলটা কিন্তু তাদের আছে। হ্যাঁ, শারীরিক যে গঠনটা। কোরিয়ানরা সবাই একই কোরিয়ান ভাষায় কথা বলে ও লিখে। ওরা সবাই একটি ভাষায় কথা বলে, সেটা হচ্ছে কোরিয়ান ভাষা, এবং ওই ভাষায় তারা আবার লিখে। তাহলে আমরা এখন পড়লাম জাপান আর কোরিয়া। আমরা মোটামুটি জাপান কোরিয়া সম্পর্কে আমাদের কি হয়ে গেল, একটা আয়ত্ত হয়ে গেল। জাপান কোরিয়ার সম্পর্কে আমরা এখন মোটামুটি আমরা বুঝে গেলাম। আমি এখন মালয়েশিয়াটা একটু পড়িয়ে দিই তোমাদেরকে। মালয়েশিয়া দক্ষিণ ও পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। মালয়েশিয়া আমরা কোথায় দেখবো? মালয়েশিয়া, এই যে মালয়েশিয়া, এখানে হচ্ছে এই মালয়েশিয়া, এখানে সিঙ্গাপুরের পাশে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া খুব কাছাকাছি। হ্যাঁ, অনেক, আবার জাপান থেকে যদিও অনেক দূরে। তাহলে আমরা এখন ম্যাপটা দেখলাম। মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ কি দেশ। মালয়েশিয়া 15টি প্রদেশ নিয়ে গঠিত। কয়টি প্রদেশ নিয়ে মালয়েশিয়া গঠিত? মালয়েশিয়া কয়টি প্রদেশ নিয়ে গঠিত? 15টি প্রদেশ নিয়ে। মালয়েশিয়া, আমরা এখন মালয়েশিয়া পড়ছি। কয়টি প্রদেশ নিয়ে গঠিত? 15টি প্রদেশ নিয়ে মালয়েশিয়া গঠিত। তাহলে দেশটি ভূ-প্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। এর পশ্চিমাংশে জলাভূমি, পশ্চিমে আবার জলাভূমি আছে, আবার পূর্বাংশে বালিময় এলাকা, মধ্যভাগে পর্বতশ্রেণী, উত্তর ও দক্ষিণে বিস্তৃত। তাহলে বৈচিত্র্যপূর্ণ একটা কি এর ভূমিটা, বৈচিত্র্যপূর্ণ। ভূপ্রকৃতিটা বৈচিত্র্যপূর্ণ। মালয়েশিয়া ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু প্রভৃতি ধর্মের লোক বাস করে, আমাদের দেশের মতো আর কি। এর রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর। এর রাজধানী কোথায়? কুয়ালালামপুর। সবাই লিখে রাখো, কুয়ালালাম, ঠিক আছে, কুয়ালালামপুর। রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। হ্যাঁ, এছাড়া জর্জটাউন, জহরবার্গ, পেনাং, ইপো, কুচি অন্যতম প্রধান শহর। তাহলে শহরগুলো খুব বিখ্যাত কয়েকটি শহর আছে। শহরগুলোর নাম কি? জর্জটাউন, জহরবার্গ, পেনাং, লিখো, পেনাং, ইপো ও কুচি অন্যতম কি প্রধান শহর। মালয়েশিয়া একটি কৃষি প্রধান দেশ। মোট জনসংখ্যার শতকরা 50% বেশি কৃষির উপর কি নির্ভরশীল। প্রধান শিল্পপণ্যের মধ্যে রয়েছে রাবার, সার, চীনামাটির দ্রব্য, তারপর প্রভৃতি। খনিজ সম্পদের মধ্যে টিন, লোহা, পেট্রোল উল্লেখযোগ্য। যোগাযোগের প্রধান মাধ্যম হলো রেলপথ, সড়কপথ, বিমানবন্দর। আমরা কথাগুলো আস্তে আস্তে কি, মোট জনসংখ্যার শতকরা 50%-এরও বেশি কিসের উপর নির্ভরশীল? কৃষি। তাহলে সেখানে কৃষি পণ্যগুলো কি কি? রাবার, সার, চীনামাটি দ্রব্য প্রভৃতি। খনিজ সম্পদের মধ্যে রয়েছে টিন, লোহা, পেট্রোল প্রভৃতি। তাহলে যোগাযোগের জন্য রয়েছে রেলপথ, সড়কপথ ও কি বিমান। জর্জটাউন, ক্যাঙ্গো, কুচিং ও পেনাং মালয়েশিয়ার প্রধান কি সমুদ্র বন্দর 4টা। জর্জটাউন, যে শহরগুলোর কথা আমি আগে বলেছি, ক্লাঙ্গো, কুচিং ও পেনাং, এগুলো কি সমুদ্র বন্দর। মালয়েশিয়ার প্রধান 4টি সমুদ্র বন্দর। স্বাধীনতার পর স্বল্প সময়ের মধ্যে মালয়েশিয়া নানা ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। কখন এটা? মানে স্বাধীনতার পর থেকে নানা ক্ষেত্রে উন্নতি
হুম, লাভ করেছে। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ইপিজেড ও মালয়েশিয়া অনেক অনেক অর্থ বিনিয়োগ করছে। এছাড়া কি বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে বাংলাদেশের সাথে কিসের? মালয়েশিয়ার। বাংলাদেশের বিভিন্ন ইপিজেডে মালয়েশিয়ার অনেক অর্থ বিনিয়োগ করছে। বিভিন্ন ইপিজেডগুলো যে বাংলাদেশে আছে, মালয়েশিয়ার অনেক অর্থ এখানে দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে অনেক লোক মালয়েশিয়াতে কর্মরত আছে। আমাদের বাংলাদেশের অনেক লোক মালয়েশিয়াতে যারা প্রতি বছর অনেক অনেক টাকা রেমিটেন্স আমাদের জন্য পাঠায়। এই ক্ষেত্রে মালয়েশিয়া শ্রমবাজার একটা বড় ক্ষেত্র। মালয়েশিয়াকে শ্রমবাজারও বলা হয়। তোমাদের এই সমুদ্র বন্দরগুলোর কথা বলেছি, প্রধান শহরগুলোর কথা বলেছি। যেমন বইতে তোমাদের আছে কুচিং পো দেশের প্রধান সমুদ্র বন্দর। তোমরা যদি জানা থাকে তোমরা মালয়েশিয়া এক কথায় উত্তর দিয়ে দিতে পারবে। তাহলে আমাদের আজকে আমরা পড়লাম জাপান, কোরিয়া আর কি মালয়েশিয়া। জাপান একটি দ্বীপময় রাষ্ট্র। আমরা আরেকটু রিপিট করি পড়াগুলো। জাপানে হচ্ছে একটি দ্বীপময় রাষ্ট্র। জাপানের রাজধানী হচ্ছে টোকিয়া। তারপর জাপানের 4,500 কি আছে ছোট 4,500 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত। 4টি বড় বড় দ্বীপের কথা আমি বলেছি। হোহোশিকি, হ্যাঁ, তার পুরো নাম হচ্ছে হোক্কাইডো, হনশু, শিকোকু ও কিউশু। এগুলো আমরা খাতায় লিখে রাখবো। তারপর দেশটির চারিদিকে কি আছে? সমুদ্র আছে। আচ্ছা, পূর্ব চীন সাগরটা জাপানকে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। জাপানের রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অফ জাপান এবং স্থানীয় নাম কি? নিহন ও নিপ্পন। ঠিক আছে, আমরা একটু মিলিয়ে নিই। আর রাজধানীর নাম টোকিও। আচ্ছা, জাপানের আয়তন কি বলো তো দেখি। আচ্ছা, প্রথমে এটা সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। তারপর আয়তন হচ্ছে 3,77,708 বর্গ কিলোমিটার। আর লোক সংখ্যা কত ছিল? 12,65,00,000 আর 34,536 জন। আর 99% মানুষ কিসে কথা বলে? কি ভাষায়? জাপানি ভাষায় কথা বলে। মানে ওনাদের ভাষাটা কি? জাপান। মাথা পিছু আয়টা কি বলেছিলেন? 37,600 মার্কিন ডলার। আচ্ছা, জাপানিদের জাতিগত ধর্মের নাম কি? সিন্টো। আচ্ছা, তাহলে আমি ইম্পর্টেন্ট কথাগুলো, যেমন আমরা কোরিয়া হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটো ভাগ হয়ে যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। তারপর হচ্ছে কোরিয়ার তোমার অনেকটা সমতল ভূমি। হ্যাঁ, কোরিয়ার 4 ধরনের ঋতু বলেছি আমি। 4 ধরনের ঋতু আমাদের বাংলাদেশের সাথে অনেকটা মিল আছে ঋতুটা। তারপর কোরিয়ানদের ভাষা, জাতিগত ভাষা একটাই, কোরিয়া ভাষা। ওরা যদিও চীন ও জাপানিদের সাথে তাদের শারীরিক মিল রয়েছে, কিন্তু তাদের কোরিয়ানরা কোরিয়ান ভাষায় কথা বলে তারা এবং কোরিয়ান ভাষায় লিখে। আর মালয়েশিয়া তো বলেছি 15টি প্রদেশ নিয়ে গঠিত। দেশটির ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। কিছু কিছু জলাভূমি আছে, পূর্বাংশে আছে বালিময়, আবার মধ্যভাগে পর্বতশ্রেণী, আবার উত্তর দক্ষিণে বিস্তৃত। হ্যাঁ, তারপর দেখো ওখানে 4 ধর্মের লোক বাস করে, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, হিন্দু। হ্যাঁ, 4 ধর্মের। এদের রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর। আর এছাড়া 4টি বড় বড় শহরের নাম আমি বলেছি, জর্জটাউন, জোহরবার্গ, পেনাং, ইপো, কুচিং প্রধান অন্যতম শহর। 5টি। কয়টা হয়? জর্জটাউন, জোহরবার্গ, পেনাং, ইপো ও কুচিং 5টি অন্যতম শহর। তাহলে 50%-এরও বেশি লোক এখানে কি? কৃষিজীবী, তারা কৃষির উপর নির্ভর করে। তারপর প্রধান সড়ক পথগুলো বলেছি, রেলপথ, বিমানপথ এবং কি সড়ক। তারপর হচ্ছে আবার 4টি মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দরগুলো বলেছি আমি, জর্জটাউন, কেনাং, কুচিং ও কি পেনাং। এই 4টি বড় বড় সমুদ্র বন্দর। তাহলে বাংলাদেশের প্রচুর লোক কিন্তু মালয়েশিয়াতে আছে, রেমিটেন্স পাঠাচ্ছে, আমাদের কর্মরত আছে। আবার বাংলাদেশে যে ইপিজেডগুলো আছে সেখানেও মালয়েশিয়াদের প্রচুর কি অনেক ইনভেস্ট রয়েছে, অনেক অর্থ তারা বিনিয়োগ করছে। আজকে তাহলে আমরা 3টা দেশ পড়লাম, জাপান, কোরিয়া, মালয়েশিয়া। আগামী দিন এই 3টা দেশ সম্পর্কে তোমরা ছোট ছোট করে যা কিছু পড়িয়েছে আজকে তোমরা নোট আকারে লিখে রাখবে। আমি যখন ক্লাসগুলো ইনশাআল্লাহ আমাদের খুলবে তখন আমি তোমাদের এই নোটগুলো দেখে নেব। ঠিক আছে, সবাই ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, ভালো থেকো। ঠিক আছে।
আছে।